শিক্ষা ব্যবস্থা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় উল্লেখিত চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে ঢাকা ৪-এর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান আকর্ষণীয় ও ফলপ্রসূ করার জন্য প্রযুক্তিগত শিক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে একটি শিক্ষা সেল গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। ধর্মীয় অনুশাসন, রীতিনীতি এবং পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সম্মানিত ওলামায়ে কেরামের পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এলাকার দেশবরেণ্য আলেম ওলামাদের যথাযথ মর্যাদা প্রদান করা হবে। ঢাকা ৪ নির্বাচনী এলাকায় সুবিধাজনক স্থানে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। বিগত সময়গুলিতে আমাদের সন্তানরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদেরকে নেতৃত্ব দিবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের ভবিষ্যৎকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের আগামী প্রজন্মকে দুর্বল হিসাবে গড়ে তুলতে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল ফ্যাসিস্ট সরকার, সেটা থেকে আমাদের উত্তরণ করা অত্যন্ত প্রয়োজন। এবং ইতিমধ্যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় শিক্ষা নিয়ে একটি দফা ঘোষণা করেছে, যেখানে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার জন্য জ্ঞানভিত্তিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের শৈশব কৈশোরে আমরা আমাদের যে ধর্মীয় শিক্ষা, যে রীতিনীতি, সেটা আমাদের এলাকার বিভিন্ন দেশবরেণ্য আলেমগণ ছিলেন, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন মানুষ প্রকৃত অর্থে তার আচার ব্যবহার, তার আদব কায়দা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে। আমরা আমাদের এলাকায় মাদ্রাসাভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি আমাদের দেশের ওলামায়ে কেরামদের কিভাবে অপমানিত করা হয়েছে। বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে জেলে ভরা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে, জঙ্গিবাদের নামে তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। আমাদের শৈশব কৈশোরে আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি, আমাদের ধর্মীয় অনুশাসন আমরা আমাদের এলাকার সম্মানিত ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখেছি। আগামী দিনে আমাদের এলাকার মসজিদ মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে আমরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় উন্নত করার উদ্যোগ গ্রহণ করব। আমাদের এই অত্র অঞ্চলে যে কটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের সন্তানরা সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি শিক্ষার বেলায় অনেক পিছিয়ে আছে। আজকে যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলি দেখি, তাদের তুলনায় আমাদের সন্তানরা একেবারেই পিছিয়ে আছে। আমি বিশেষ করে আমাদের এলাকায় শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সন্তান তুল্য আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে একটি শিক্ষা সেল আমি গঠন করব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ এবং আমার সন্তান তুল্য শিক্ষার্থীকে নিয়ে আমরা শিক্ষা সেল গঠন করব। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে সুবিধা অসুবিধাগুলি আছে, সেগুলি আলোচনার মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করার চেষ্টা করব। তাছাড়াও আমাদের তথ্য প্রযুক্তির বিষয়গুলিকে অনেক গুরুত্ব দিতে হবে। আজকে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে আছে এবং আমাদের সন্তানরা অনেক পিছিয়ে আছে। সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব, যাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা পাঠদান দেওয়া হয় এবং উপকরণ হিসাবে কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব। এছাড়াও আমাদের সন্তানদেরকে কোচিং ভিত্তিক শিক্ষার নির্ভরতা থেকে সরিয়ে এনে আমরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা শিক্ষিত হতে পারে, সে বিষয়ে আমরা জোর দেব।